আমার সাথে আরও ভুক্তভোগী এখানে উপস্থিত আছেন। সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি গত 2023 সালে এই জুয়েলের সাথে ব্যবসায়িক লেনদেন শুরু করি। আমি তাকে চিনতাম না, জানতাম না, সরল মনে এবং ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে তার সাথে ব্যবসায়িক কাজ কারবার শুরু করি। কিছুদিন যাবৎ সে ব্যবসার ভালো দিকগুলো দেখিয়েছে। এরপরে হঠাৎ তার পরিবর্তন, এই পরিবর্তন দেখলাম যে সে আমার সাথে কথা কাজে কোনো মিল রাখে নাই। এরপরে আমি তার সাথে বিভিন্ন কায়দায় চেষ্টা করছি আমার সময় টাকাগুলো উদ্ধার করার জন্য, কিন্তু দেখলাম যে না। এর পরবর্তীতে সে আরেকটা সুযোগ গ্রহণ করে আমাকে আরও একটা চাপে ফেলায়। সে বলে যে কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা সুযোগ দিবে, আপনাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির পরিচয় দিয়ে সে আমার থেকে প্রায় ঘর বাবদ ফাঁকা ঘর করে দিবে আর 59 লাখ টাকা, টোটালি আমার থেকে 76 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপরে সে আমাকে সামান্য ঘরে কিছু সামান দিয়েছে, প্রায় 5-6 লাখ টাকার হবে। বাকি আর কোনো সামান বা ওষুধপত্র দেয় নাই। দিচ্ছে কইয়া আমাকে প্রায় 4 মাস ঘুরাইছে। ঘুরানোর পর দেখলাম যে সময়টা আমাকে দিয়েছে এই সময় অতিক্রম করে আর 4 মাস অতিবাহিত হয়ে গেছে। পরে আমি তার সাথে বিভিন্ন সময় চেষ্টা করেছি এই টাকা পয়সাগুলো, ওষুধপত্র, আমার ঘরের বিষয়ে তার সাথে কম্প্রোমাইজ নেওয়ার জন্য, কিন্তু সে আমাকে কোনোরকম সুযোগ দিচ্ছে না। সে দরজ হওয়ার বাইরে চলে গেছে। তাকে যতই বলি সে আজকে না কালকে বিভিন্ন বায়না দেখিয়ে আমার থেকে দূরে চলে গেছে। আমি বহু চেষ্টা করেও তাকে আমার সাথে জড়াইতে পারি না। এরপরে আমি আমার সামাজিক লোকজন, আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদেরকে কিছু অবহিত করেছি। এরা বলছে ঠিক আছে, তাকে তুমি আমাদের কাছে দিয়ে আনতে পারো, আমরা সব বসি কথাবার্তা বলবো, এরপরে দেখি সুরা কি হয়। এর হাত ধরে আমি রমজানের প্রথম দিকে তাকে এখানে বলার জন্য আসি। বলতে গেলে সেই বলে যে আমি এখন যাবো না, সকালে, তাহলে আমার লোকজন ওখানে আমার কাছে অনেক পাওনাদার আছে। পাওনাদাররা আমাকে দোকানদার করতে দিতেছে না, আমাকে বাড়িঘর থাকতে দিতেছে না। তুমি আমার সাথে এখানে যেতে হবে, যাই তুমি আমার পাওনাদারকে বুঝাই দাও, তুমি যে আমার থেকে টাকা নিয়ে এসো এগুলো অন্তত বলো, তাহলে আমি একটু স্বস্তি পাবো। কিন্তু সে যেতে রাজি হয় না। পরে আমরা বললাম যে না, যাইতে হবে। পরে আমাদের সিএনজি করে আমরা তাকে আমার দোকান কাদরা মোড়ে ইবনে সিনা মেডিকেল হলে আমি তাকে নিয়ে গেছি। ওখানে উপস্থিত সাধারণ জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার পাওনাদাররা সবাই সমবেত হয়েছে। প্রায় 200-300 মানুষ ওখানে সমবেত হয়েছে। এরপরে দোকানে ঝামেলা দেখি মানুষজন বলতেছে না, দোকানে বসা ঠিক হবে না, রাস্তার বসে আমরা বাড়িতে যাই বসি। পরে আমার বাড়িতে উপস্থিত জনতা বসছে। তার উপস্থিতিতে আমার উপস্থিতিতে উভয়ের কথাবার্তা শুনছে। জবানবন্দিতে তার স্বীকারোক্তিও আছে। আমার দাবি হলো 76 লক্ষ টাকা, সে তার মুখ দিয়ে বলছে 52 লক্ষ টাকা পাবে। এরপরে আমার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা বলছে যে তোমার স্বীকারোক্তি, তুমি এখন কীভাবে টাকাগুলো দিবে দাও। সে টাকা দিচ্ছে, সময় দিতেছে, সময় চাইতেছে, এইভাবে করে সময় ক্ষেপণ করছে। পরে তারই আত্মীয় হয়, এই যে এখন আমি বলতে হয় আমাদের সিনিয়র ভাই ফারুক বাবুল, ওর খালু হয়, ওনাকে আমি সর্বপ্রথম জানাইছি। জানার পরে উনি আমাকে আশ্বস্ত করছে যে উনি আশ্বস্ত করছে যে তোমার বিষয়টা আমি দেখব এবং আমি সলভ করব, আমি যাব। কিন্তু উনি আসে নাই। না এসে কী করছে, রাত্রে কাল ক্ষেপণ করে, সময় ক্ষেপণ করে সেনাবাহিনী দিয়ে তাকে নিয়ে আসছে, উদ্ধার করে তারা ছাড়াই দিচ্ছে। আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওনারা বলতেছে আপনি 1 সপ্তাহ পরে সেনাবাহিনীর সাথে দেখা করেন। এখন এটার কারণ আমি বুঝি না। আমি সাথে সেনা ক্যাম্পে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যেতে দেয় নাই। এরপরে আমি আমাদের থানা প্রশাসনের কাছে আমি আমার বিষয়টা নিয়ে আসছি, জানাইছি। জানানোর পরে ওনারা বলছে যে আপনার তো এখানে অনেক টাকার বড় অঙ্কের বিষয়, আমাদের তো এখানে এই লোড কভার করবে না, আপনি